এই, তোমাদের দুইজনের মধ্যে কে সবচাইতে বেশি ভালোবাসে আমাকে? আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, এই জন্যই তো মায়ের দুল বিক্রি করে তোমাকে টাকা দিয়েছি, আর সেই টাকা দিয়েই তুমি গাড়ির লাইসেন্স করছো। আরে জানবা কি, ও মিথ্যে বলছে। সবচাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, এই জন্যই তো গতকাল বাবার ফোন চুরি করে তোমাকে দিয়েছি। হ্যালো, এই যে ভাই, কিছু মনে না করলে আপনার সাথে একটুখানি কথা বলতাম। হ্যাঁ ভাই বলেন, কিন্তু আমার কাছে সময় খুব কম। আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এর ভিতরে আছি। জি ভাই, মানে কথাটা যে কিভাবে বলবো, মানে আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে হচ্ছে ভাই, আপনি কিভাবে আসল পুরুষ হলেন? এই লোক দেখে তো আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আপনি অভদ্রের মতো কথা বলতেছেন কেন? এই ভাই, আপনি এখান থেকে জানতো, দেখছেন না আমরা শান্তি করে প্রেম করছি, আমাদের একটু শান্তি করে প্রেম করতে দেন। দেখেন আপু, আমি সত্যি অনেকটা বিপদের মধ্যে আছি, আমাকে সত্যি আপনাদের প্রেমিক সাহায্য করতে হবে। এই তোমরা থামো তো, লোকটির কি সমস্যা একটু শুনি। হ্যাঁ ভাই বলেন, আপনার কি সমস্যা? ভাই আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, আপনার প্রেমিকারা নাকি আপনাকে কেউ মোবাইল চুরি করে টাকা দিয়েছে, কেউ আবার কানের দুল বেচে টাকা দিছে। আপনার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? ভাই আমি হচ্ছে আসল পুরুষ, আর আসল পুরুষত্ব সবার মধ্যে থাকে না, বুঝতে পারছেন? এই লোক, আপনি বুঝতে পারছেন, আমার প্রেমিক হচ্ছে সত্যি একটা আসল পুরুষ, যার কারণে তার ভালোবাসা মানুষের অভাব নেই। আমরা এই জন্যই তো আমাদের প্রেমিককে আমরা এত ভালোবাসি। আপনার কথা শেষ হলে আপনি যেতে পারেন, আমরা আর কিছুক্ষণ প্রেম করব, তারপর আমরা বাসায় ফিরবো, আমাদেরকে ডিস্টার্ব করিয়েন না। আমাকে যদি একটু আসল পুরুষ হওয়ার বুদ্ধি দিতেন, তাহলে হয়তো বা ভাই আমার জীবনটা বেঁচে যেত। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, আর বোঝেনি তো এখনকার মেয়েদের বিশ্বাস করা আর মাটি থেকে আকাশের চাঁদ ধরা কিন্তু সমান কথা। তাহলে ভাই আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা তো আছে ভাই, আসলে কিভাবে যে সমস্যার কথাটা বলবো। আরে ভাই বলেন, কোনো সমস্যা নাই, গোপন কথা তো ভাই ভাইকেই বলবে। আর এসব গোপন রোগের চিকিৎসা চালু হয়েছে কলিকাতা হারবাল দিয়ে। আরে ভাই, তেমন কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমার প্রেমিকা আমার থেকে 2 দিন পর পরই টাকা পয়সা ধার নেয়, আর সে টাকা দিতে না চাইলে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আজ তাকে টাকা দিতে দিতে আমি প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা তাকে দিয়ে দিছি। এখন কিভাবে যে টাকাটা ফেরত পাবো? কেন ভাই, আপনার প্রেমিকা কি মারা গেছে না বিয়ে হয়ে গেছে? ওরে ভাই, সে কাল নাগিনী যদি মারা যেত তাহলে তো বেঁচে যেতাম, সে মারা যায়নি, আবার তার বিয়েও হয়নি। হ্যাঁ ভাই, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। একটা কথা সবসময় মনে রাখবেন, মেয়েদের কখনো মন এবং ধন দিয়ে ভালোবাসবেন না, আর এই দুইটা যদি দেন তাহলে আপনি একদম সর্বশান্ত, মিলাই নিবেন। ভাই সেটা তো বুঝলাম, কিন্তু এখন আপনি হচ্ছে আমাকে বলেন, আপনার এতগুলা প্রেমিকা জুটলো কিভাবে? আরে ভাই, আমি হচ্ছে 1 নম্বরের লুচ্চা, গাঁজা খাই, মদ খাই। আপনি এগুলো খান? না না, সি সি ভাই, আপনি এগুলা কি বলছেন? আমি এগুলা কোনোদিন দেখিনি। এই জন্যই তো ভাই আপনার কপালে এত কষ্ট। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মেয়েরা লুচ্চা ছেলেদের বেশি প্রেমে পড়ে। আমি লুচ্চা, মদ খাই, গাঁজা খাই, এজন্য সবাই আমার প্রেমে পড়ে। আপনি খান না, এই জন্য আপনার কপাল পোড়া। ঠিক আছে ভাই, যান আপনি। বাবু সোনা, অনেকক্ষণ তো প্রেম করলাম, আমার বাসায় যেতে হবে, বাসায় অনেক কাজ আছে। তাহলে আজকে আমরা বিদায় নেই। জান পাখি, আমারও তো বাসায় অনেক কাজ আছে, আমারও তো বিদায় নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বিদায় নাও। না না, তুমি রাখো, আমি দিচ্ছি। আরে না না, রাখো তুমি, আমি টাকা দিচ্ছি। আরে আমি দিচ্ছি, রাখো। না, আমি রাখো, দিচ্ছি। আমি দিচ্ছি। আমি দিচ্ছি। আরে সোনা পাখি, আমার কাছে 3000 টাকা আছে, এটা তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে। বাবু শোনা, আজকের বিল কিন্তু আমি দেব, তোমাকে দিতে হবে না। আর একটা কাজ করো, আমার কাছে 1000 টাকা আছে, এগুলো তুমি নিয়ে যাও, আমার লাগবে না। মেয়েদের বুদ্ধি সবসময় মাথার চাইতে হাঁটুতে বেশি থাকে, তারই প্রমাণ এ ভিডিও দ্বারা।
আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা কিনা প্রতিনিয়তই মেয়েদের স্বার্থের ভালোবাসার কাছে হেরে যায়। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন।